আজকের এই গল্পটা সাধারণ কোনো ভৌতিক গল্প না। এই গল্পটা এসেছে একজন মানুষের নিজের জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে। যে মানুষটি এখনও বেঁচে আছে, কিন্তু প্রতি রাতেই মৃত্যুর মতো যন্ত্রণা নিয়ে ঘুমায়। হ্যাঁ, আমি কথা বলছি আমাদের চ্যানেলের নিয়মিত একজন দর্শকের কথা। তার বড় খালুর সাথে ঘটে যাওয়া একটা ভৌতিক কাহিনী তিনি আমাদের সাথে শেয়ার করেছেন। আজ আমরা সেই গল্পটাই শুনব আরমান ভাইয়ের নিজের মুখে। তার বড় খালুর সাথে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর রাতের কাহিনী। তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা যারা এসব জিনভূতে বিশ্বাসী নন বা যারা এগুলোকে এড়িয়ে চলেন, তারা দ্য ইয়াসিন শো থেকে দূরে থাকবেন। কারণ সবাই সত্য সহ করতে পারে না, তাই সবাই দ্য ইয়াসিন শো দেখে না। আর সত্য যেমন সবার সহ হয় না, এজন্য দ্য ইয়াসিন শো সবার জন্য না। তো বেশি কথা না বলে গল্পটা শুরু করি। যেভাবে লেখা আছে সেভাবেই বলছি। আসসালামু আলাইকুম ইয়াসিন ভাই, আমি আরমান। আমার বাড়ি মির্জাপুর নামক এক গ্রামের পাশে। আমি এখনো পড়াশোনা করি। তবে আমার বড় খালুর সাথে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা আপনার মাধ্যমে আমি দ্য ইয়াসিন শোয়ে সবার সাথে শেয়ার করতে চাই। আমি অনেক দিন ধরে আপনার চ্যানেলে ছাড়া বেশ কিছু ভৌতিক ঘটনা নিয়মিত দেখছি। অনেক ভালো লাগে আপনার সব কথা। মাঝে মাঝে দেখি আপনি বিভিন্ন প্রকার নিউজ পাবলিশ করেন। আপনার কণ্ঠে কেমন জানি একটা মায়া কাজ করে। আমাদের বাড়ির প্রায় সবাই আপনার ছাড়া ভৌতিক কাহিনীগুলো শুনে থাকে। বিশেষ করে আমার আম্মু অনেক পছন্দ করে আপনার বলা সব কথা। আমরা প্রায় আপনার ছাড়া গল্পগুলো নিয়ে আলোচনা করি। আমার আম্মু আপনার কণ্ঠ অনেক পছন্দ করেন। আর আমার আম্মুর কথাতেই আপনার কাছে আমার বড় খালুর সাথে ঘটে যাওয়া এই অস্বাভাবিক কাহিনীটা আমি শেয়ার করলাম। আমার আম্মু অনেক দিন থেকেই বলছে আপনার কাছে ঘটনাটা পাঠাতে, কিন্তু ভাইয়া পর্যাপ্ত পরিমাণ সময় না পাওয়ায় আমি আপনার কাছে তা পাঠাতে ব্যর্থ হই। কিন্তু আজ আমি ফাইনালি পাঠাই দিলাম ঘটনাটা। ভাইয়া, আমার কিন্তু আপনার মতো গুছায় গেছে কথা বলার অভ্যাস নাই, তাই আমার কথায় কোনো ভুল হলে সব ক্ষমার দৃষ্টিতে দেখবেন। জানি না কেউ এটা বিশ্বাস করবেন কি না, তবে এটা একটা বাস্তব ও সত্য ঘটনা। দোয়া করি আপনার চ্যানেল দ্য ইয়াসিন শো অনেক দূর পর্যন্ত এগিয়ে যাক। ঘটনাটা ঘটেছিল প্রায় 25-30 বছর আগে। আমার বড় খালু মির্জাপুর নামক এক গ্রামে বাস করতেন। তিনি প্রতিদিন প্রায় 10 কিলোমিটার পথ হেঁটে শহরে বেসিক এলাকায় কাজ করতে আসে। তিনি খুব সাহসী ও পরিশ্রমী এক মানুষ ছিলেন। বড় খালু খুব ভোরে আজান দেওয়ার আগেই ঘুম থেকে উঠে কাজের উদ্দেশ্যে বের হতো। তখন গ্রামের রাস্তা পাকা ছিল না, চারপাশে কেবল ধুলো আর নিস্তব্ধতা। আবার শহর থেকে কাজ শেষ করে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যেত। এভাবেই কষ্টে চলছিল তার জীবন। প্রতিদিনের মতো একদিন কাজ শেষ করে বাড়ি ফিরছিল। তখন শীতকাল। সেদিন প্রচণ্ড ঠান্ডা, সাথে ঘন কুয়াশা। চারপাশে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না। খালু চাদর গায়ে জড়িয়ে ধুলোমাখা পথে হেঁটে যাচ্ছিল। চারপাশ এতটাই নিস্তব্ধ যে নিজের পায়ের শব্দ যেন অচেনা লাগছিল। হঠাৎ দূরে শেয়ালের ডাক ভেসে আসলো, আর সেই শব্দটা যেন ধীরে ধীরে কাছে আসছিল। ঠিক তখনই খালু দেখতে পেল তার সামনে কিছুটা দূরে একটা সাদা কিছু পড়ে আছে। প্রথমে মনে হলো কাপড়, কিন্তু একটু এগোতেই বুঝতে পারলো ওটা একটা কাফনের লাশের মতো। তার বুকের ভেতর হালকা কাঁপন ধরলো, কিন্তু সে সাহস করে সামনে এগোতে লাগলো। অদ্ভুত ব্যাপার, সে যত সামনে যায় লাশটাও যেন সামনে সরে যায়। মনে হচ্ছিল কেউ যেন ইচ্ছে করে তাকে কাছে যেতে দিচ্ছে না। হঠাৎ একটা ঠান্ডা বাতাস তার পাশ দিয়ে বয়ে গেল, আর সেই বাতাসের সাথে ভেসে এলো ফিসফিস একটা শব্দ, ফিরে যা।
খালু থমকে দাঁড়ালো। চারপাশে কেউ নেই, কিন্তু শব্দটা যেন ঠিক কানের পাশেই কেউ বলল। সে দোয়া পড়তে পড়তে আবার সামনে এগোলো। এবার সে স্পষ্ট দেখতে পেল একটা সাদা কাপড়ে মোড়ানো লাশ দাঁড়িয়ে আছে, কিন্তু ভয়ঙ্কর বিষয় হলো লাশটার পা মাটিতে ছিল না, ধীরে ধীরে একটু একটু করে ভেসে উঠছিল। খালুর শরীর ঠান্ডা হয়ে গেল, হাত পা যেন কাজ করছিল না। সে মনে মনে বলল, এটা মানুষ না। এক পা দুই পা করে সামনে যেতেই হঠাৎ লাশটা অদৃশ্য, চারপাশ আবার ফাঁকা। খালু দ্রুত হাঁটা শুরু করলো, কিন্তু মনে হচ্ছিল তার পিছনে কেউ হাঁটছে, ঠিক তার পায়ের শব্দের সাথে পা মিলিয়ে। হঠাৎ আবার সেই লাশটা সামনে। এবার লাশটার কাপড়ের ভেতর থেকে যেন কিছু নড়ছিল, আর ধীরে ধীরে কাপড়ের ভেতর থেকে বের হতে লাগলো একটা কালো হাত। খালুর আর সাহস থাকলো না, সে দৌড়াতে শুরু করলো। দূরে একটা ছোট্ট দোকান দেখা যাচ্ছিল। সে দোয়া কালেমা পড়তে পড়তে সেখানে পৌঁছে জোরে জোরে ডাকতে লাগলো। দোকানদার দরজা খুলে রাগান্বিত কণ্ঠে বলল, এই লোক, এত রাতে ডাকাডাকি করছেন কেন? খালু হাঁপাতে হাঁপাতে বলল, ভাই আগে দরজা খুলেন, পরে সব বলবো। দোকানদার তাকে ভেতরে ঢুকতে দিল, কিন্তু আশ্চর্য ঘটনা তখনও শেষ হয়নি। রাতের মাঝখানে দোকানদারের দরজায় হালকা টোকা পড়তে লাগলো। দোকানদার বলল, এই সময় কেউ আসে না। আর বাইরে থেকে ভেসে এলো সেই একই ফিসফিস শব্দ, দরজা খোল। খালু তখন কাঁপতে কাঁপতে কোরআনের আয়াত পড়তে লাগলো। এরপর ধীরে ধীরে কোথায় জানি শব্দটা মিলিয়ে গেল। সকাল হলে খালু বাড়ি ফিরে যায়। এরপর সে শহরের কাজ ছেড়ে দেয়। আমার খালু আর কোনদিন রাতে ওই পথ দিয়ে যায়নি। বন্ধুরা, এই গল্প থেকে আমরা একটা জিনিস শিখতে পারি, সবকিছু আমরা চোখে দেখি না, কিন্তু তার অস্তিত্ব থাকতে পারে। তবে ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু ভয়কে জয় করতে হলে বিশ্বাস আর সাহস দরকার। তাই সবসময় আল্লাহকে স্মরণ রাখুন, বিপদের সময় দোয়া কালেমা পড়ুন, কারণ মানুষের শক্তি সীমিত, কিন্তু বিশ্বাসের শক্তি অসীম। আর কখনো একা নির্জন পথে গভীর রাতে চলাফেরা করবেন না।